স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ভারতকে দুঃসংবাদ শোনাল ইরান ও বলিভিয়া। ট্রাম্পের কঠোর সমালোচনায় জাতিসংঘ মহাসচিব। আফগানিস্তানে যেভাবে প্রভাব বিস্তার করছে চীনা গণমাধ্যম। পাকিস্তানের শপিং মলের অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ২৬, বহু নিখোঁজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং ফিলিস্তিনের মুক্তি চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভারতকে দুঃসংবাদ শোনাল ইরান ও বলিভিয়া। দুটি খারাপ খবরের পাশাপাশি দারুণ এক সুখবর শুনেছে ভারত। ২০২৬ সালের হ্যানলি পাসপোর্ট সূচক অনুযায়ী ভারত এগিয়েছে ৫ ধাপ। তবে ইরান ও বলিভিয়া দেশটির নাগরিকদের দেওয়া ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার করে নিয়েছে। দেশটির গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছর ভারত পাসপোর্ট র্যাঙ্কে যেখানে ৮৫ নম্বরে ছিল, এখন তা কমে ৮০ নম্বরে উঠেছে। এটি আন্তর্জাতিক ভ্রমণে ভারতের নাগরিকদের সক্ষমতার আরও বাড়াবে। তবে এই উন্নতির পাশাপাশি ভিসামুক্ত গন্তব্যের সংখ্যা কমেছে। ২০২৫ সালে ভারতীয় নাগরিকরা ৫৭টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারতেন। এবার কমেছে ২টি দেশে প্রবেশাধিকার। ইরান এবং বলিভিয়া সম্প্রতি ভিসা নীতি পরিবর্তন করেছে। ইরানে ভ্রমণের জন্য ভারতীয় নাগরিকদের এখন ভিসা বাধ্যতামূলক। ২০২৫ সালের নভেম্বরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কিছু ভারতীয় নাগরিককে ভিসামুক্ত প্রবেশাধিকারের সুযোগ দিয়ে ইরানে নিয়ে গিয়ে প্রতারণা করা হয়েছে। তাদেরকে মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করা হয়েছে। এর প্রেক্ষিতে ইরান সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসা বাধ্যতামূলক করেছে। এখন যাত্রীদের ইরান যেতে বা ট্রানজিট করতে আগে ভিসার জন্য আবেদন করতে হবে। এখন থেকে বলিভিয়ায় ভ্রমণের জন্য ভারতীয় নাগরিকদের ই-ভিসা আবেদন করতে হবে। ই-ভিসা অনলাইনে আবেদন করতে হয়, ফর্ম পূরণ, প্রয়োজনীয় নথি আপলোড এবং ইলেকট্রনিক ফি প্রদান করতে হয়। অনুমোদিত ভিসা ডিজিটালি পাঠানো হয় এবং প্রবেশের সময় সঙ্গে রাখতে হয়। ট্রাম্পের কঠোর সমালোচনায় জাতিসংঘ মহাসচিব। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া নেতৃত্ব পরিবর্তন, ইরানে বিক্ষোভের প্রেক্ষিতে হস্তক্ষেপের হুমকি এবং গ্রিনল্যান্ড দখলের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য হুমকি বহুপাক্ষিক ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে ক্ষমতার দাপট দেখাচ্ছে। বহুপাক্ষিক সমাধানে না গিয়ে ওয়াশিংটনের নিজেদের শক্তি ও প্রভাবকেই বেশি গুরুত্ব দিচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি রেডিও 4-এর টুডে অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে গুতেরেস বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্পষ্ট বিশ্বাস কাজ করছে যে বহুপাক্ষিক ব্যবস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা এখন আর কার্যকর নয়। তার মতে, যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে ক্ষমতা ও প্রভাবের প্রয়োগ মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের মানদণ্ডকে উপেক্ষা করছে। গুতেরেসের এ মন্তব্য এমন এক সময়ে আসে যখন কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্টকে আটক করে। একই সঙ্গে ট্রাম্প বারবার গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়ে আসছে। জাতিসংঘ মহাসচিব বলেন, জাতিসংঘ প্রতিষ্ঠার মূল নীতিগুলো, বিশেষ করে সদস্য রাষ্ট্রগুলোর সমান অধিকারের বিষয়, এখন গুরুতর হুমকির মুখে পড়েছে। আফগানিস্তানে যেভাবে প্রভাব বিস্তার করছে চীনা গণমাধ্যম। আন্তর্জাতিক বাহিনী প্রত্যাহার এবং ২০২১ সালের আগস্টে তালেবানদের পুনরায় ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানের এক সময়কার বৈচিত্র্যময় ও সক্রিয় গণমাধ্যম খাত কার্যত ভেঙে পড়েছে। অর্থনৈতিক সংকট, কঠোর নিয়ন্ত্রণ এবং সেন্সরশিপের চাপে শত শত গণমাধ্যম বন্ধ হয়ে গেছে। কর্মহীন হয়েছেন হাজারো সাংবাদিক। এই শূন্যতার সুযোগেই আফগানিস্তানে দ্রুত ও দৃশ্যমানভাবে বিস্তৃতি ঘটাচ্ছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। ২০২১ সালের পর থেকে আফগানিস্তানে চীনের মিডিয়া উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রেডিও ফ্রি ইউরোপ, রেডিও লিবার্টির সঙ্গে কথা বলা একাধিক আফগান সাংবাদিক জানিয়েছেন, চীনা গণমাধ্যমগুলো মূলত এমন সব সংবাদ ও ডকুমেন্টারি তৈরি করছে যা বেইজিংয়ের ইতিবাচক ভূমিকা তুলে ধরে। অথচ দারিদ্র্য, মানবাধিকার লঙ্ঘন, দমন-পীড়ন কিংবা সাধারণ মানুষের দুর্দশার মতো বিষয়গুলো সচেতনভাবে এড়িয়ে যাচ্ছে।
কাবুলে কর্মরত এক আফগান সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের বলা হয় কেবল ইতিবাচক বিষয় নিয়ে কাজ করতে, যাতে তালেবান সরকারের সঙ্গে চীনের সম্পর্ক আরও দৃঢ় হয়। মাঠে গেলে আমরা ক্ষুধা এবং কষ্ট দেখি, কিন্তু সেসব গল্প প্রকাশ করতে দেওয়া হয় না। বাস্তবতাকে আড়াল করা হচ্ছে। চীনা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অন্য মিডিয়ার সঙ্গে কথা বলতেও নিষেধ করা হয়েছে। অনেকেই জানিয়েছেন, নির্দেশ অমান্য করলে চাকরি হারানোর আশঙ্কা রয়েছে। পাকিস্তানের শপিং মলের অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ২৬, বহু নিখোঁজ। পাকিস্তানের করাচির এম.এ. জিন্নাহ সড়কের একটি বহুতল শপিং মলে লাগা আগুনে মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। ভবনটিতে এখনও বহু মানুষ আটকে আছেন। খবর জিও নিউজের। সোমবার ১৯ জানুয়ারি আগুন লাগা ওই ভবন থেকে উদ্ধারকর্মীরা আরও ২টি মরদেহ উদ্ধার করেছেন, যার মধ্যে একজন শিশু রয়েছে। এখনও প্রায় ৬৯ জন মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজে অংশ নেওয়া ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা জানিয়েছেন, ভবনের প্রথম তলায় উদ্ধার অভিযান শেষ হয়েছে। দ্বিতীয় তলে আরও কাজের জন্য প্রবেশকর্মীরা প্রবেশ করছে। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সাউথ আসাদ রাজা জানান, এ পর্যন্ত ৬টি দেহ শনাক্ত করা হয়েছে। অন্যদের শনাক্তকরণ শুধুমাত্র ডিএনএ পরীক্ষার মাধ্যমে সম্ভব হবে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত ৬৯ জন নিখোঁজ আছেন বলে জানা গেছে। করাচির মেয়র মুর্তজা ওয়াহাব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, এ পর্যন্ত ১৮টি দেহ শনাক্ত করা হয়েছে। এখনও ৬৫ জন নিখোঁজ রয়েছেন। ভবনের আশেপাশে বড় সংখ্যক মানুষ জড়ো হয়েছেন। অনেকেই ভবনের ভাঙাচোরা অংশে প্রবেশের চেষ্টা করেছেন। এ সময় তারা ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।